চট্টগ্রামে পিইসিতে পাশের হার ৯৮, জিএসসিতে ৮১, ভালো ফলাফলে শিক্ষার্থীদের উচ্ছ্বাস। খাগড়াছড়ি পানছড়িতে ইউপিডিএফ ও জেএসএস এর গোলাগুলি, নিহত ২। নির্বাচন ঘিরে মাঠে সেনা ও নৌবাহিনী, প্রার্থীরা ব্যস্ত প্রচার প্রচারণায়। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি ২১ চট্টগ্রাম সংবাদে, আর আপনাদের সাথে আছি আমি তাসনিমা আফিফা। পিএসসি ও জেএসসি পরীক্ষায় গত বছরের তুলনায় এবার পাশের হার বেড়েছে। জেএসসিতে পাশের হার ৮১.৫২%, যা গতবার ছিল ৮১.১৭। পিএসসিতে পাশের হার ৯৭.৯৮%, যা গতবার ছিল ৯৬.১৭। তবে পিএসসিতে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও কমেছে জেএসসিতে। ইফরাজ নূরের ক্যামেরা রিপোর্ট করছেন শিউলি শবনম। বেলা ১২টার আগে থেকেই বন্দরনগরীর বিভিন্ন স্কুল প্রাঙ্গণে ভিড় করতে থাকে শিক্ষার্থী ও অভিভাবকরা। কেউ কেউ স্কুলে ঝুলিয়ে দেওয়া নোটিশ বোর্ডে ফলাফল দেখে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠে। তবে বেশিরভাগ শিক্ষার্থী মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে আগেভাগে জেনে যায় নিজেদের ফলাফল। উচ্ছ্বসিত শিক্ষার্থীরা আনন্দ ভাগাভাগি করে নেয় বন্ধু ও আত্মীয় পরিজনদের সাথে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি পরীক্ষায় অংশ নেয় ২,৫২,০৯৭ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাশ করেছে ১,৬৫,০৩৮ জন। এদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৫,২৩১ জন। গতবার জিপিএ ৫ পেয়েছিল ১০,৩১৫ জন শিক্ষার্থী। গত বছরের থেকে তো এবার এ প্লাস পাওয়ার সংখ্যাটা অনেক কমে গিয়েছে। এবার চতুর্থ সাবজেক্টও নেই, তবে আমি অনেক খুশি যে আমি জিপিএ ৫ পেয়েছি। রেজাল্টের আগে যখন দেখলাম ৬৮,০৯৫ জন, মুখটা ধর করে হার্টবিট এখানে এসে যাচ্ছে। এখন পেয়ে খুশি লাগতেছে আপাতত। আমরা আসলে অনেক ভালো ফিল করছি। আমাদের স্কুল সব সময় অনেক কষ্ট করে, আমাদের টিচাররা অনেক এফোর্ট দেয়। আমাদের বেলায় ফার্স্ট হয়েছে, আমাদের খুব ভালো লাগছে। তাছাড়াও সবাই মিলে আনন্দ করতে পারছে। এদিকে প্রাথমিক শিক্ষা সমাপনী পিইসিতে গতবারের তুলনায় পাশের হার ও জিপিএ ৫ দুটোই বেড়েছে। এবার জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ১৮,১৮৪ জন, যা গতবারের তুলনায় ৩,০৬৯ জন বেশি। ভালো ফলাফল করায় খুশি ক্ষুদে শিক্ষার্থীরা। আমি ৭ বছর কষ্ট করে পিএসসিতে যে জিপিএ ৫ অর্জন করতে পেরেছি, এর জন্য আমি খুব খুশি। এখন জিপিএ ৫ পেয়েছি, খুব ভালো লাগছে। পিএসসি পরীক্ষায় আমি গোল্ডেন ক্লাস পেয়েছি, অত্যন্ত খুশি। আমরা সব বন্ধুরা জিপিএ ৫ পেয়েছি এবং আমরা সবাই অনেক আনন্দিত। শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষকের পাশাপাশি ছাত্র শিক্ষক ও অভিভাবকদের সচেতনতা এবং সমন্বিত টিমওয়ার্ক জরুরি বলে মনে করেন এই শিক্ষক। আমাদের এখানে এই বিদ্যালয়ে দক্ষ প্রশিক্ষিত শিক্ষক শিক্ষিকা আছেন, আর আমাদের অভিভাবক যারা আছেন ওনারাও সচেতন, আর আমাদের ছাত্রীরাও মেধাবী। আমরা মনে করছি আমাদের সম্মিলিত সবার প্রচেষ্টায় আমাদের শিক্ষার্থীরা ভালো ফলাফল করছে। এর আগে সোমবার সকালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে আনুষ্ঠানিকভাবে জেএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করেন বোর্ড কর্মকর্তারা। এবার অতিরিক্ত বিষয় না থাকা ও পয়েন্ট যুক্ত না হওয়ার কারণে জিপিএ ৫ পাওয়ার সংখ্যা কমেছে বলে জানিয়েছেন তারা। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে জেএসসি পরীক্ষায় এবছরের পাশের হার ৮১.৫২% এবং জিপিএ ৫ পেয়েছে ৫,২৩১ জন। সর্বোচ্চ সংখ্যক জিপিএ ৫ এর ভিত্তিতে এবার জেএসসিতে শীর্ষ স্থানে আছে ডক্টর খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় চট্টগ্রাম কলেজিয়েট স্কুল ও তৃতীয় অবস্থানে আছে নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়। শিউলি শবনম, ২১ টেলিভিশন, চট্টগ্রাম। খাগড়াছড়ি পানছড়িতে ইউপিডিএফ ও জেএসএস এর গোলাগুলিতে ২ জন প্রাণ হারিয়েছেন। দুপুরে পূজাগাঙ্গে আধিপত্য নিয়ে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন উজ্জ্বল কান্তি চাকমা ও সোহেল রানা। ইউপিডিএফ দাবি করেছে উজ্জ্বল কান্তি চাকমা তাদের সমর্থক আর সোহেল রানা নির্মাণ শ্রমিক। তার বাড়ি চট্টগ্রামের হাটহাজারীতে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার জন্য পরস্পরকে দায়ী করেছে ইউপিডিএফ ও জেএসএস। দুটি আঞ্চলিক গ্রুপের মধ্যে তাদের আধিপত্যকে কেন্দ্র করে তাদের মধ্যে গোলাগুলি হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে আমরা লাশ নিয়ে এসেছি। এই বিষয়ে আমরা আপাতত কোনো পক্ষ থেকে কোন পক্ষের লোক মারা গেছে সে বিষয়ে আমরা এখন পর্যন্ত কোনো তথ্য পাইনি, কারোর কাছ থেকে কোনো অভিযোগ পাইনি। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশের মতো চট্টগ্রামেও নেমেছে সেনা ও নৌবাহিনী। ১৬টি সংসদীয় আসনের মধ্যে ১৫টিতে সেনাবাহিনী মোতায়েন হয়েছে।
আর সন্দ্বীপে দায়িত্ব পালন করছে নৌবাহিনী, তার স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। চট্টগ্রামের 15টি আসনে সেনা মোতায়েন হয়েছে নবগঠিত কক্সবাজার সেনানিবাস এবং চট্টগ্রাম সেনানিবাস থেকে। কক্সবাজারের 4টি সংসদীয় আসনে চলছে জমজমাট নির্বাচনী প্রচার। ভোটারদের মন জিততে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। প্রচারের মাঠে সরব প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে আছে পাল্টাপাল্টি অভিযোগ। জেলার রিটার্নিং কর্মকর্তা বলছেন, সব অভিযোগই তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। এবারে নির্বাচনে জেলার 4 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 28 জন প্রার্থী। তবে মূল লড়াই আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীদের মধ্যে। এরই মধ্যে প্রার্থীদের অভিযোগ পাল্টা অভিযোগে উত্তাপ ছড়াচ্ছে। কক্সবাজার 1, 3 ও 4 আসনের বিএনপি প্রার্থী সংবাদ সম্মেলন করে হামলা, ভাঙচুর, পুলিশি হয়রানির অভিযোগ করেছেন। বিভিন্ন জায়গায় বলার পরেও কোনো অ্যাকশন না পেয়ে এই ক্ষোভটা আপনাদের মাধ্যমে আপনার প্রকাশ করছি। আমরা দরখাস্ত দিয়েছি, অভিযোগ করেছি, থানায় গিয়েও করছি, দরখাস্ত দিচ্ছি। মারধর করে এবং আমাদের পোস্টারগুলো কেড়ে নেয়, ছিঁড়ে ফেলে, আমাদের পোস্টারগুলো ছিঁড়ে ফেলে। তবে এসব অভিযোগের সত্যতা নেই বলে দাবি করেছেন আওয়ামী লীগ প্রার্থীরা। নিশ্চিত পরাজয় জেনে নির্বাচনের আগে তিনি নির্বাচন না করার প্রস্তুতি নেওয়ার জন্য এই কথাগুলো আমাদের সামনে তুলে ধরেছে। প্রমাণ করতে পারে আমার পক্ষ থেকে বা আমার দলের পক্ষ থেকে কোনো বাধাগ্রস্ত করা হয়েছে, তাহলে আমরা আইনানুগ যে শাস্তি সেটা আমি নেব। রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, তার কাছে 2টি অভিযোগ এসেছে, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। অভিযোগগুলো খতিয়ে দেখার জন্য আমরা পুলিশ সুপারকে পাঠিয়েছি এবং আমরা আমাদের আচরণবিধি যাতে প্রতিপালন হয় সেজন্য আটকুলা যার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে তাদেরকেও নির্দেশ দিয়েছি। কক্সবাজার জেলার 4টি আসনের 513টি ভোট কেন্দ্রে এবার ভোটার সংখ্যা 13,68,000-এরও বেশি। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মাঝে ভারতের দেয়া 4র্থ পর্যায়ে ত্রাণ বিতরণ শুরু হয়েছে। কক্সবাজারের উখিয়ায় এ কার্যক্রমের উদ্বোধন করেন শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম। ত্রাণ সামগ্রীর মধ্যে আছে 2,25,000 কম্বল, 2 লাখ সোয়েটার ও 500 সড়কবাতি। উপস্থিত ছিলেন সামরিক, বেসামরিক, ভারতীয় দূতাবাস ও রেড ক্রিসেন্টের কর্মকর্তারা। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। 30 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন এ আয়োজন করে। 3 মাস চলবে এই প্রশিক্ষণ। পরে 200-এরও বেশি দরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নওরোজ নিকোশিয়ার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভীষণ কান্তি দাস ও পৌর মেয়র শামসুল হক। শেষ করছে 21 চট্টগ্রাম সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি, ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। চট্টগ্রামে পিএসসিতে পাশের হার 98, জিএসসিতে 81, ভালো ফলাফলে শিক্ষার্থীদের উচ্ছ্বাস। খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ ও জেএসএস এর গোলাগুলি, নিহত 2। নির্বাচন ঘিরে মাঠে সেনা ও নৌবাহিনী, প্রার্থীরা ব্যস্ত প্রচার প্রচারণায়। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।